আমি আজকে চিকেন মাশরুম রান্না করব। মাংস ম্যারিনেট করার জন্য লেবু দিলাম, আদা রসুন গোলমরিচ বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। মশলা সহ চিকেনটাকে ভালোভাবে মেখে রেখে দিলাম। এক চামচ পরিমাণ দই দিলাম, বিরিয়ানি মশলা দিলাম। দই বিরিয়ানি মশলা চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটা বাটির মধ্যে আর মাছ নিলাম। এর মধ্যে বেটে রাখা আদা গোলমরিচ রসুন বাটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর মাছটাকে ভালো করে মেখে রেখে দিলাম। মাশরুমগুলোকে পরিষ্কার করার জন্য অল্প একটু আটা নিলাম। এর মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দিলাম। এইভাবে মাশরুমগুলোকে আমি এক এক করে পরিষ্কার করে রেখে দিলাম। পরিষ্কার করা হয়ে গেলে এবার মাশরুমগুলোকে আমি কেটে নিলাম। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে রেখে দিলাম। টমেটোগুলোকে এইভাবে পিস পিস করে কেটে রাখছি। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা মাছগুলো ভেজে নিব। মাছগুলো লালচে লালচে কালার হয়ে এলে এবার তুলে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। কেটে রাখা টমেটোগুলো এবার ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার টমেটোগুলোকে তুলে নেব। অল্প তেলের মধ্যে মাশরুমগুলোকে আমি হালকা ভেজে নেব। ভাজতে ভাজতে মাশরুমের মধ্যে যে জলটা বেরিয়েছে সেটাকে আমি ফেলে দেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে নিলাম। মাশরুমগুলোকে তুলে নিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার ভেজে নেব। চিকেনগুলো লালচে লালচে হয়ে এলে তুলে নেব।
চিকেনগুলো লালচে লালচে ভাজা হয়ে গেছে, এর মধ্যে বাকি চিকেনগুলো ঢেলে দিলাম। সব চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। সবগুলোকে ভালোভাবে কষে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা মাশরুম দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটিতে ফলো করবেন। নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত করবেন। টাটা, আজ এই পর্যন্তই শেষ করলাম।